মঙ্গলা লক্ষ্মণের রোজ এই নিত্য নতুন সাজ, নতুন নতুন জামা কাপড়, এত শাড়ি, এত সাজগোজ কোথা থেকে আসছে? গরিবের টাকা মেরে। আজকে আমি এই এই অসভ্য বুড়োটাকে নিয়ে দুটো কথা আপনাদের সাথে আমি বলবই। আমার শরীর খারাপ ছিল বন্ধুরা, আমি তাও ভিডিওটা করতে বাধ্য হলাম, কারণ এরম অসভ্যতা মানে চোখের সামনে না চুপ থাকা যায় না, দেখেও চুপ থাকা যায় না। আজকে যখন মঙ্গলা মা একটা জায়গায় পৌঁছে গেছেন, মায়ের আশীর্বাদে একটা ইউটিউবের একটা জায়গায় পৌঁছে গেছেন, মায়ের আশীর্বাদে আজকে মা এই ইউটিউব থেকে করেছেন বলেই তো আজকে এত মানুষ জানতে পেরেছেন যে কৃষ্ণকালী মা আছেন এবং জাগ্রত। আজকে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে প্রচুর মানুষ মন্দিরে আসছেন এবং মঙ্গলা মা সেই ভিডিওগুলো করছেন, এবং সেই ভিডিওগুলো করছেন বলে আজ অনেক মানুষ ক্যামেরার সামনে এসে বলতে পারছে যে তারা উপকার পেয়েছে। মা তো শিখিয়ে দেন না কাউকে। এই ভণ্ডর লোকটা এত বড় দাড়ি, আপনারা চেনেন, নিশ্চয়ই চিনবেন। এতদিন ধরে কৃষ্ণকালী মায়ের বাজে নোংরা ভিডিও করে দুটো পয়সার জন্য। এত লোভ এই বুড়োটার, তো দাড়িগুলো না টেনে ছিঁড়ে দিতে ইচ্ছা করছে এখন, বুঝলি? আর তো চোখের ওই চশমাটাকেও না মনে হচ্ছে ঘুষি মেরে ভেঙে দিই। তুই তো এমনিও চোখ থাকতে অন্ধ, তো দেখার কোনো শক্তি নেই, জোর নেই, আবার বড় বড় কথা বলিস। মঙ্গলা মার বর ফুচকা বিক্রি করুক আর যাই করুক, সম্মানের কাজ করে, তোদের মতো নোংরামি করে না, বা কোনো দিন করতো না। এটা কোনো নোংরা কাজ নয়। তোরা ক্যামেরার সামনে বসে যে নোংরামিটা করছিস না, এটাকে বলে প্রচুর নোংরামি, বুঝেছিস? ঠুনকো বুড়ো, অসভ্য নোংরা বুড়ো একটা। কালা ধান্দা তোরা করছিস, মঙ্গলা মা নয়। কারণ মঙ্গলা লক্ষ্মণ যে অ্যাকাউন্টটা আছে না, যে নামটা ধরে ধরে বারবার বলছিস, মঙ্গলা লক্ষ্মণ এই করেছে সেই করেছে, ভণ্ডামি করছে, লোককে জবা ফুল খাওয়াচ্ছে, প্রমাণ দিতে পারবে মঙ্গলা লক্ষ্মণ যে লোক জবা ফুল খেয়ে সুস্থ হয়েছে? কেন রে হারামজাদা বুড়ো একটা, কেন রে? কেন তোর কথায় প্রমাণ দেবে? তোর চোখ নেই? যা না, মায়ের প্রোফাইলটা খোল না, যা, আজকে কত ভক্ত এসছে দেখবে যা। ঠুনকো বুড়ো কোথাকার, অসভ্য বুড়ো, একদম মানে কোনো কন্টেন্ট নেই না, কোনো কন্টেন্ট পাস না তোরা। হ্যাঁ, বেছে বেছে মঙ্গলা মাকেই পাস, শুধু মঙ্গলা মাকে পেয়েছিস জানা। এসব প্রতিভা ওই কালীঘাটে গিয়ে দক্ষিণেশ্বর না কালীঘাট, তারপর তোর হচ্ছে তারাপীঠে গিয়ে কর দেখি, পেয়ে দিয়ে না বৃন্দাবন ছুটিয়ে দেবে একদম, মেয়ের না পার করে দেবে ওখান থেকে। জানিস তো ওখানে গেলে ঝাড় খাবি। মঙ্গলা মাকে তো পেয়েছিস, নিরীহ মানুষ, কিছু বলতে পারে না, কিছু বলছে না। মহিলারা এত দুর্বল ভাবিস না, এত দুর্বল ভাবিস না বুড়ো, বুঝেছিস? তুই আরও কিছু বলেছিস মঙ্গলা মার ব্যাপারে, আমি এখানে বলবো। মঙ্গলা মা জায়গাটা কিনলো কী করে? হ্যাঁ, মঙ্গলা মা এই যে জায়গাটা কিনলো কী করে তুই বলেছিস ভিডিওতে? হ্যাঁ, যে এত বড় জায়গা উনি করলো কী করে? সামান্য ফুচকা বিক্রি করে তো এত বড় জায়গা কেন রে বুড়ো? তোর চোখ নেই, তুই দেখতে পাসনি? এত তো ভিডিও করিস, মায়ের তো পুরনো ভিডিওগুলোকে নিয়ে নিয়ে ছাড়ছিস, অসভ্য লোক একটা। বন্ধুরা, এই লোকটা মানে খুব অসভ্য ছোট লোক একদম, মানে এরকম মানুষ মানে পৃথিবীতে থাকা মানে না আরও পৃথিবীর মানুষের ক্ষতি হয়ে যাওয়া, বুঝেছেন? আপনারা সবাই জানেন যে এই যে বেলেরাতে যে মন্দিরটা হচ্ছে মানে হবে এখন, যে মুহূর্তে মা যেখানে আছেন আর কি, বেলেরাতে কৃষ্ণকালী মায়ের মন্দির বর্ধমানে। তো এই বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এক শ্রীকৃষ্ণের জায়গা, গোপীনাথের জায়গা একজন দান করেছিলেন, এবং তারপরেও আপনাদের প্রচুর ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। কে দিয়েছে? মঙ্গলা মা কিনেছে কি? এত তো প্রচার করতে বসেছিস মঙ্গলা মাকে নিয়ে, তোর লজ্জা করে না? তুই একটা মা মানে মায়ের তুল্য মহিলার সঙ্গে অভদ্র ব্যবহার করিস, দোকান কাটা অভদ্র ছোট লোক। চিটফান্ডের মহিলা, চিটফান্ড থেকে উঠে আসা মহিলা, হারে কিছু যেন জানে না, একা সাধু সাধু। হারে মঙ্গলা মা চিটফান্ডের সাথে যুক্ত ছিল, তুই সব জেনে বসে আছিস? তুই সব জেনে বসে আছিস, মঙ্গলা মা প্রমাণ দেওয়ার পরেও এই কথা বলছিস কেন রে? মঙ্গলা মা কি তোর পেছনে ধুনো দিতে গেছে নাকি? নাকি তোর সঙ্গে কথা বলতে গেছে? তুই মঙ্গলা মা, তোর নাকি তোর কোনো ক্ষতি করেছে কোনো জন্মের শত্রু, যে মঙ্গলা মাকে নিয়ে তো নোংরা ব্যবসা করছিস? তোর লজ্জা করে না? মঙ্গলা মা বলেই দিয়েছেন মানে সবাইকে যে মা পা ধুতে চান না, মা বাইরে একটা পা রাখবেন, সেখানে সবাই মানে এমনি ঠাকুরের পা রাখবেন, সেখানে সবাই জল ঢালবে যারা স্বপ্ন দেখবে বা কিছু। যেটা মঙ্গলা মার আগের ভিডিওগুলোকে তুলে তুলে নোংরা প্রচার করছিস, তোর ভালো হবে ভাবছিস? বুড়ো এক। মঙ্গলা মা কোনো দিন মানুষের থেকে টাকা চাননি, মঙ্গলা মা কোনো দিন মানুষের থেকে টাকা চাননি। আর মঙ্গলা মা নাকি আমাদের মতো, এই বুড়ো লোকটা বলছে বন্ধুরা, মঙ্গলা মা নাকি আমাদের ইউটিউবারদের টাকা দিয়ে রেখেছে, হাত করে রেখেছে,
এর এত বড় সাহস, যদি সামনে থাকতিস না রে বুড়ো, তোর এই দাড়িটা না ছিঁড়ে ফেলে দিতাম, ছোট লোক কোথাকার। কত প্রমাণ দেবে মা, আর কত প্রমাণ দেবে? যেখানে বারবার ভক্তরা বলছে ক্যান্সার পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, যেখানে মেয়েদের পেটে সিস্ট ভালো হয়ে যাচ্ছে, যেখান থেকে আরও অনেক কিছু ভালো হয়ে যাচ্ছে, সেখান থেকে তোর মতো ভণ্ডদের চোখ খোলে না রে, তোদের মতো অসভ্য ছোটো লোকদেরগুলোর চোখ খোলে না। আমি সেটাই ভাবি, তোদের শাস্তি মা কবে দেবে, ওই দিনের অপেক্ষায় আমি আছি। এবার মঙ্গলা মায়ের তো ভিডিওটা দেখে যা, মাতৃত্বের ছোঁয়া পেতে যা মায়ের কাছে। তুই তো ক্যামেরায় বললি যে তুই নাকি মঙ্গলা মার কাছে যাবি মাতৃত্বের ছোঁয়া পেতে, মাকে বিশ্বাস করবি যদি একটা মানুষও বলে যে জবা ফুল খেয়ে উপকার হয়েছে। হ্যাঁ কিরে, কি ভাবছিস তোকে সবাই ছেড়ে দেবে না? সবাই কত খেয়েছিস, কত দিয়েছে, একটা তো গ্যাং তৈরি করেছিস তোরা মঙ্গলা মার পেছনে বাঁশ দিবি বলে। বাঁশ দিতে পারবি তো? অনেক মানুষ কিন্তু মঙ্গলা মাকে ঘিরে আছে, মঙ্গলা মার কিন্তু আশেপাশে আমাদেরকে আগে তোদেরকে আঘাত করতে হবে, তারপর মঙ্গলা মা আসছে। অসভ্য বুড়ো একটা, ঠুনকো বুড়ো, ছোট লোক। মঙ্গলা লক্ষ্মণের রোজ এই নিত্য নতুন সাজ, নতুন নতুন জামা কাপড়, এত শাড়ি, এত সাজগোজ কোথা থেকে আসছে? গরিবের টাকা মেরে? কিরে তোর চোখ নেই? এই ঠুনকো বুড়ো, তোকে বলছি, তুই যে এত বড় বড় কথা বলেছিস ক্যামেরার সামনে বসে মঙ্গলা মাকে নিয়ে, তোর চোখ নেই? যে ভক্তরা মাকে ভালোবেসে কত কিছু দেন, আবার যখন কৃষ্ণকালী মাকে একটা পাট ভেঙে শাড়ি পরানো হয়, সেই শাড়িটা মঙ্গলা মা পরতে পারেন? কৃষ্ণকালী মাকে তো রোজ পাট ভেঙে শাড়ি পরানো হয়। তাহলে কিরে উত্তর দিবি? আমাকে কমেন্ট করবি, উত্তর দিবি। আর কি বললি? লোক মাকে নুপুর দেয়, পায়ে পড়ার আঙট দেয়, মঙ্গলা মা ওগুলো পরে ঘোরে। ভালো করে মায়ের ভিডিওগুলো দেখবি, প্রতিবাদ করতে বসেছিস না, একটু ভালো করে দেখবি। বাড়িতে মায়ের সোনা মা আছে, মা সব গয়নাগাটি সোনা মাকে পরিয়ে রাখেন, বুঝেছিস? মঙ্গলা মা গরিবদের থেকে কখনো নেন না। তুই বলেছিস না অনেক চাষিদের থেকে মঙ্গলা মা নাকি টাকা নিচ্ছে, তাদের নাকি ডাক্তারও নাকি পাঠিয়ে দেয়, যে পাত্তা দেয় না ডাক্তার, তবুও এত টাকার ওষুধ দেয়, টাকা নেয়, আরও অনেক কিছু প্রশাসনও নাকি কথা শোনে না। মঙ্গলা মা নাকি তাদের ঝেড়ে নিয়ে নিচ্ছে। ঠুনকো পুরো একটা ক্যামেরার সামনে বসে তখন থেকে নোংরা কথা বলে যাচ্ছে। তো লজ্জা হবে না? তুই কি ভাবছিস তুই গুরু বিদ্যানন্দ বাবাকে ওঠাতে পেরেছিস? তোর অকাদ আছে নাকি? তোদের অকাদ ওটাই আছে, যারা লোকের ভালো করবে তাদের পেছনে কাটি দেয়া, বুঝেছিস? চাল হাট সালা নোংরা বুড়ো একটা, সামনে থাকলে না তোর ওই চোখে চশমা ভুসি মেরে ভেঙে দিতাম। তুই মঙ্গলার ব্যবসা বন্ধ করবি, অবিলম্বে বলছি। তোর ব্যবসা ডকে উঠবে, তুই যে ব্যবসা করছিস মাকে নিয়ে, এটা ডকে উঠবে। মঙ্গলা মাকে নিয়ে ভিডিও বানানো স্ট্রাইক খেলে কোথায় যাবি? মঙ্গলা মার ভিডিওগুলো নিয়ে স্ট্রাইক খেলে বড় বড় কথাগুলো কোথায় যাবে? আর মঙ্গলা মা কোথা থেকে এলো এটা বলেছিস তো? মাই পাঠিয়েছেন তোদের মতো অসুরকে ধ্বংস করবে বলে, তোদের মতো অসভ্য মানুষগুলোকে পৃথিবী থেকে হাঁটাবে বলে কৃষ্ণকালী মাই পাঠিয়েছেন। আর তোদের বিনাশ মাই করবে, স্বয়ং কৃষ্ণকালী মাই করবে, দেখিস। ওপেন ক্যামেরার সামনে বসে লোককে উস্কাচ্ছে এই একটা মাত্র বুড়ো। এই মুহূর্তে মঙ্গলা মাকে খারাপ প্রমাণ করার জন্য আবার উঠে পড়ে লেগেছে, কারণ ও দেখছে আরও কিছু ভিডিও করেও আমার লস হয়ে যাচ্ছে। মঙ্গলা মাকে এত মানুষ ভালোবাসে, সবাই তো ভিডিওটা ওপেন করছে। যখন দেখছে মঙ্গলা মাকে নিয়ে এত বাজে কথা বলা হচ্ছে, তখন তো কেউ ছেড়ে দিচ্ছে না, উল্টোপাল্টা কথা বলছে। আর এই বুড়ো চেষ্টা করছে, ও বলছে যে আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হন, মানে এই মন্দিরটা করতে দেবে না, মঙ্গলা মাকে মন্দিরটা করতে দেবে না এই বুড়োটা বা এদের গ্যাংটা। যার জন্য মঙ্গলা মা তোমাকে একটা কথাই বলবো, তুমি সতর্ক থাকো মা, তুমি ভালো থাকো, তুমি সতর্ক থাকো। তোমার কাছের অনেক মানুষ আছেন যারা কিন্তু তোমারই কিন্তু হয়তো ক্ষতি করতে চান, সব ইনফরমেশান রাখেন মা। আমি কখনোই চাই না, বা আমাদের মতো যারা আছেন তারা কেউই চাই না যে তোমার কোনো ক্ষতি হোক। সবসময় তোমার সাপোর্টে আছি, ভালোভাবেই তোমাকে সবসময় সাপোর্ট করেছি। এবং আজ যে আঙুলগুলো তোলা হচ্ছে মা, এই ভিডিওগুলো দেখে না সত্যি ভীষণ রাগ উঠছে। এরা কী করে সুযোগ পাচ্ছে মা, তোমার ভিডিওগুলোকে নিয়ে ছাড়ছে? এর কি কোনো প্রতিকার নেই? এরা কি কখনো শাস্তি পাবে না? এদের কি এটাই কাজ মা এদের? আমি ঘুমাচ্ছিলাম বিকেলবেলা, আমার শরীরটা ভালো না, আমার ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো না। এই আলো চলে যাচ্ছে, সন্ধে হয়ে গেছে, ভিডিওটা কেটে দেবো। তো
হঠাৎ করে দেখি ঘুম থেকে উঠে একটা নোটিফিকেশান, এই ভিডিওটা দেখতে পাই, দেখে তো আমার মাথা আগুন হয়ে গেছে। আমি ভিডিওটা করতে বসে গেলাম, কারণ এইসব মানুষকে ছাড় দিতে নেই, আচ্ছা করে দিতে হয়। পাবলিক প্লেসে পড়বি না, তোদের মতো মানুষ না রে। ক্ষমতা থাকলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আয়, মায়ের সামনে আয়, এসে তো প্রতিবাদ করে দেখা। ঠুনকো বুড়ো ঠুনকি বুড়ি সব রয়েছিস তো তোরা, অসভ্যগুলোর দল। তোরা সাহস নেই তো, আয় শনিবার মঙ্গলবার আয় না, আয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে, পুরো চিড়ে দেবে ভক্তরা না, পুরো চিড়ে দেবে। বড় বড় লেকচারটা না অন্য কোথাও গিয়ে মারবি। গুরু পীরানন্দম বর্ধমানে, ওনাকেও তো ওঠাতে পারিসনি, কেচ্ছা তো রুটিয়েছিস, রেড করেছিলি, পেরেছিস, উনি তো এখনও কাজ করছেন। তোদের অকাত নেই। স্বয়ং মহাদেব আছেন, ভোলে বাবা আছেন, স্বয়ং কৃষ্ণকালী মা আছেন, তাই তোদের বিনাশ ওনারাই করবেই। বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। আর সবাই ভিডিওটাকে শেয়ার করুন, আরও মানুষকে বোঝান যে এটা মিথ্যে, এই কথাগুলো মিথ্যে কথা, আপনারাও তো জানেন এগুলো মিথ্যে। কৃষ্ণকালী মায়ের জয়, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা ভিডিওতে টাটা।